প্রকৃতপক্ষে মুমিন বান্দা তারাই যারা আল্লাহর পথে নিজেদের ধন সম্পদ হতে ব্যয় করে এবং যা ব্যয় করে তার কথা বলে বেড়ায় না। সূরা বাকারা আয়াত 262। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। তো আমার প্রিয় আপু ভাইয়ারা, আপনারা তো দেখলেন আমার করমচা গাছে মাশাল্লাহ অনেক সুন্দর করমচা এসেছে। আর করমচাগুলো কিন্তু এখন বেশ বড় হয়ে উঠেছে, আর কালারটা কতটা সুন্দর হয়েছে আপনারা দেখেছেন, একদম লাল টকটকে হয়েছে। আর আমি তো ভেবেছিলাম যে গাছে করমচা একদমই কম হয়েছে, কিন্তু আসলে করমচাগুলো এখন বড় হয়েছে, এখন মনে হচ্ছে না বেশ ভালোই করমচা এসেছে। তো কথা বলতে বলতে এই যে আমি সকালের নাস্তাটাও তৈরি করে নিতেছি। আর আজকে শনিবার, তো আজকে শনিবারে বাচ্চাদেরও স্কুল বন্ধ আর আমার হাজব্যান্ডেরও অফিস বন্ধ। তো আজকে আমি খিচুড়ি দিয়ে নাস্তাটা আর কি তৈরি করে নিতেছি। তো আমি আর আমার হাজব্যান্ড সকালবেলা খিচুড়ি খেয়ে নিব, আর বাচ্চারা যে যার পছন্দ মতো নাস্তা করে নিবে। তো আমি আজকেও সবজি খিচুড়িটাই করে নিয়েছি। আর এখানে যে জলপাইয়ের আচার আছে, আর এই তো গরম গরম সবজি খিচুড়ি দেখেই কিন্তু মুখে পানি চলে আসছে। এখন আবার ভয়ে জবার করার সময় কিন্তু খেতে ইচ্ছা করছে। আর এখানে যে আমি শুকনো মরিচ দিয়ে ডিম ভাজি করে নিয়েছি। আজকে আর মরিচের ভর্তা বানাইনি, সকালে নাস্তার সময় মরিচের ভর্তাটা খুব একটা বানানো হয় না। তো এই তো আমাদের আজকে সকালের মজার নাস্তা, সবজি খিচুড়ি, তারপর ডিম ভাজি আর আচার। আর আমার হাজব্যান্ডের আবার জলপাইয়ের আচারটা অনেক বেশি পছন্দ, উনি আবার আমের আচারটা খুব একটা বেশি পছন্দ করে না। আমের আচারটা আবার আমার কাছে ভালো লাগে। তো এই তো নাস্তা করা হয়ে গিয়েছে, আর আজকে কিন্তু আমি আর আমার হাজব্যান্ড একসাথেই নাস্তা করে নিয়েছি। আর বাচ্চারা যেহেতু এখনও ঘুম থেকে ওঠেনি, তো বাচ্চারা যখন উঠবে তখন বাচ্চারা নাস্তা করে নিবে। তো এখন যে ওনার জন্য আমি কফিটা তৈরি করে নিয়েছি, তো ওনাকে কফি দিয়ে দিয়েছি। আর এখন এই যে আমার মেয়ে নাস্তা করে নিতেছে, আর আমি 2টা পরোটা বানিয়ে দিয়েছিলাম। তো আমার মেয়ে কিন্তু পিৎজার মতো বানিয়ে নিয়েছে 2টা পরোটা দিয়ে। তো আমার মেয়ে কিন্তু মাশাল্লাহ নিজে নিজে অনেক ধরনেরই নাস্তা তৈরি করতে পারে। তো আমি বলি যে তুমি একটা কুকিং চ্যানেল খুলে ফেলো। তো আমার মেয়ে আবার বলে যে না, কুকিং চ্যানেল কেন খুলবো, ওর আবার ড্রয়িংয়ের অনেক শখ। তো ও ড্রয়িংয়ের একটা চ্যানেল আছে, কিন্তু ও রেগুলার ভিডিও দেয় না, যার জন্য কিন্তু খুব একটা বেশি ভিউ হয় না। তো এই তো এখনই যে আমি চা খেয়ে নিয়ে তারপরে আমার হাজব্যান্ড বাজারে চলে গিয়েছিলেন, তো বাজার করে এনেছেন। আর এইগুলো হচ্ছে ঈদের বাজার। তো ঈদের বাজার বলতে ঈদের তো এখনও বেশ কয়েকদিন বাকি আছে। তো মোটামুটি আজকে কিছু বাজার নিয়ে এসেছেন, মুদি যে বাজারগুলো সেগুলো, আর অন্যান্য যা আছে সেগুলো পরে কেনা হবে। তো এখানে যে সরিষার তেল এনেছেন 5 লিটার, তারপরে আদা, রসুন, পেঁয়াজ, তারপরে আলু, আর মাছ এনেছেন মসুর ডাল, জিরা। তো এই তো আর শুকনা মরিচ এনেছেন। আর এই যে মাছ এনেছেন 5 মিশালি মাছ, তারপরে তেলাপিয়া মাছ, তারপরে রুই মাছ। তো এই মাছগুলো নিয়ে এসেছেন। তো মাছগুলো সব আমি কাটিয়ে নিয়েছি, কাটিয়ে তারপরে এখন এই যে সব কিছু বক্সে করে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। তারপরে এখানে এই যে আদাগুলো কেটে দিয়েছে, আমার হেল্পিং হ্যান্ড মেয়েটা কেটে দিয়েছে আদা রসুনগুলো। তো আমি আদা রসুনগুলো ডিপ ফ্রিজে রেখে দিব, দিয়ে তারপর দিন কিন্তু আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। তো এটা আসলে একদিনের ভিডিও না, বেশ কয়েকদিন ধরে কিন্তু আমি একটু একটু করে রেকর্ড করে তারপরে আজকে কিন্তু আমি এভাবে করে আর কি একটা ভিডিও আকারে ছাড়বো। তো ঈদ প্রিপারেশন যেহেতু, তো তার জন্য সব কিছু আর কি এভাবে অল্প অল্প করে আমি রেকর্ড করে তারপরে ভিডিওটা রেডি করে নিয়েছি। তো আশা করছি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটা ভালো লাগবে। তো এখানে যে আমি আদা ব্লেন্ড করে নিয়েছি, নিয়ে তারপরে একটা বক্সে করে এখন ডিপ ফ্রিজে রেখে দিব। আর আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, তারা প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন প্লিজ। আর এখানে এই যে আমি জিরাগুলো একটা চালুনিতে নিয়ে নিয়েছি, নিয়ে তারপর জিরাগুলোকে খুব ভালোভাবে আমি চেলে নিব। আর দেখবেন যে চালার পরে কতগুলো ধুলা বের হয়েছে। তো দেখুন কত ধুলা বের হয়েছে জিরার ভিতর থেকে। তো জিরার ভিতরে কিন্তু প্রচুর ধুলা থাকে। তো আমি খুব ভালোভাবে এভাবে চেলে নিয়েছি, চেলে নিয়ে তারপরে আমি এখন জিরাগুলোকে কিন্তু একটা প্যানের মধ্যে দিয়ে ভালোভাবে একটু গরম করে নিব, গরম করে মশমশা করে নিব, নিয়ে তারপরে বয়মের মধ্যে রেখে দিব। আর যতটুকু আমার প্রয়োজন ততটুকু আমি গুঁড়া করে নিব।
তো এখানে যে আমি একটা প্যানের মধ্যে কিন্তু জিরাগুলোকে দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে তারপরে আমি জিরাগুলোকে একটু মশমশা করে নিব। আর এভাবে মশমশা করে জিরাটা যদি রেখে দেওয়া হয় তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকে, আর এটা বাটতে গেলেও অনেকটা সুবিধা হয়। আর এখানে যে আমি গরম মশলার গুঁড়াটাও করে নিব, তো তার জন্য এখানে আমি দারুচিনি, এলাচ আর লবঙ্গ, গোলমরিচ তো এগুলো আমি নিয়ে নিয়েছি। আর এখানে একটু দারুচিনির পরিমাণটা বেশি দিয়েছি, আর এলাচটা এলাচটাও দিয়েছি, আর এখানে অল্প পরিমাণে গোলমরিচ আর লবঙ্গ দিয়েছি। তো এখন এই গরম মশলাগুলোকেও আমি তাওয়ার মধ্যে একটু টেলে নিব, কিছুক্ষণ টেলে একটু মশমশা করে নিব। মশমশা করে নিয়ে তারপরে আমি ব্লেন্ডারে একদম গুঁড়া করে নিব। তো এই কাজগুলো করে আমি এখন কিচেনে চলে এসেছি দুপুরে রান্না করার জন্য। আর যে মশলাগুলো আমি গরম করে রেখেছিলাম তো সেগুলো আমি সন্ধ্যার পরে গুঁড়া করে নিব। আজকে আমি বেগুন তরকারি রান্না করব, মাছ দিয়ে বেগুন তরকারি রান্না করব। তো বেগুনের মধ্যে কোনো আলু দিব না, শুধু বেগুন দিয়ে মাছ দিয়ে রান্না করে নিব। আর চিকেনটা রান্না করে নিব বাচ্চাদের জন্য। তো এগুলোই আমাদের আজকে দুপুরে রান্না বান্না। আর যে সমস্ত আপু ভাইয়ারা আমার চ্যানেলটি ভিজিট করবেন তাদের কাছে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো তাহলে আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকে যেতে পারেন। আর আমিও ইনশাল্লাহ আপনাদেরকে সাপোর্ট করব এবং বন্ধু হয়ে আপনাদের চ্যানেলে চলে যাব 24 ঘন্টা পর, এবং আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিব। আর আপনারা প্লিজ আমার ভিডিওর কমেন্টে স্প্যাম কমেন্ট করবেন না। বন্ধু হলাম, তারপরে সাবস্ক্রাইব করলাম, আপনারা প্লিজ এই ধরনের কমেন্ট করতে হলে আমার কমিউনিটিতে কমেন্ট করবেন। আমার কমিউনিটি বক্স ওপেন আছে, তো আপনারা সেখানে কমেন্ট করবেন। ভিডিও কমেন্টেও কমেন্ট করলে কিন্তু চ্যানেলের অনেক ক্ষতি হয়, আর আমার কিন্তু অনেকগুলো সাব কেটে নিয়েছে আবার আজকেও। তো আসলে কি আর করা যাবে, এভাবে এগিয়ে যেতে হবে। অনেক আপুরাই কিন্তু এ ব্যাপারে কথা বলছেন, কিন্তু তারপরেও কেন জানি না এগুলো আসলে বন্ধই হচ্ছে না। তো কি করা যাবে, আর কিছুই করার নেই। এভাবে আসলে যতটুকু যা হয় সেভাবে করতে হবে। তো এখানে যে আমি বেগুনগুলোকে কষিয়ে নিয়ে মাছগুলো দিয়ে দিয়েছি, মাছগুলো আমি আগে ভেজে নিয়েছি, নিয়ে তারপরে আমি মাছগুলোকে দিয়ে দিয়েছি। আর আমার গত ভিডিওতে ফাতেমা হানি আইডি থেকে আমার প্রিয় আপু কমেন্ট করেছিলেন, আপু বেলি ফুল আমার খুব প্রিয়, শুটকি রান্নাটা দারুণ হয়েছে, ছোটো মাছ চচ্চড়ি, ডিম ভুনা সবগুলো রান্না দারুণ হয়েছে। তো অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় ফাতেমা আপু এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তোমার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল, এবং তোমার বাবুদের জন্য। তো এখানে যে আমার দুপুরে রান্নাটা হয়ে গিয়েছে। তো এই তো এখানে আমি চিকেনটা রান্না করে নিয়েছি, আর এই যে বেগুন দিয়ে আর মাছ দিয়ে মজার একটা তরকারি রান্না করে নিয়েছি। তো এই তো এগুলো হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবার দাবার। তো দুইটা তরকারি অনেক মজা হয়েছিল। তো এই তো দুপুরে রান্নাবান্না শেষ করে সন্ধ্যার পরে এই যে আমি এখন মশলাগুলো গুঁড়া করে নিয়েছি। তো এখানে যে গরম মশলার গুঁড়াটা আমি করে নিয়েছি, আর এখানে জিরার গুঁড়াটাও করে নিয়েছি। তো দুইটা মশলাই কিন্তু খুব সুন্দর গুঁড়া হয়ে গিয়েছে, আর খুব মিহি করে আমি গুঁড়া করে নিয়েছি। আর এখানে যে দুইটা কাচের জার নিয়ে নিয়েছি আমি আগে থেকে, আমি খুব ভালোভাবে ক্লিন করে শুকিয়ে নিয়েছি। তো এখন এই কাচের জারগুলোর ভেতরে আমি এই গুঁড়া মশলাগুলোকে রেখে দিব। তো কাচের জারের মধ্যে গুঁড়া মশলা রাখলে কিন্তু মশলাগুলো অনেক ভালো থাকে। আর আমি কিন্তু সবসময়ই সব ধরনের মশলা কিন্তু কাচের জারের মধ্যে রাখি, কারণ আমার বাসায় কিন্তু প্রচুর পরিমাণে কাচের জার রয়েছে। কারণ আমার হাজব্যান্ড যেহেতু কফিটা খান, তো কফি খাওয়ার পরে কিন্তু অনেকগুলো জার এভাবে খালি হয়ে যায় কদিন পর পর। তো সেগুলো আমি পরিষ্কার করে তারপরে রেখে দিই, আর সেগুলোর মধ্যে আমি লবণ, হলুদ, মরিচের গুঁড়া, তারপরে অন্যান্য মশলা এগুলো আমি রাখি। তো এই তো আমার মশলা গুঁড়া করা হয়ে গিয়েছে। আর এখানে যে আমি সন্ধ্যার নাস্তাটা রেডি করে নিয়েছি, তো জাম ভর্তা করে নিয়েছি। আর এখানে যে গত ভিডিওতে দেখিয়েছিলাম ছোলা ভুনা করেছিলাম, তো সেই ছোলা দিয়ে আর মুড়ি দিয়ে আমরা নাস্তা করে নিব। তো এই হতেছে আজকে আমাদের সন্ধ্যার নাস্তা। তো আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখুন। আর অনেক আপুরাই অসুস্থ শুনতেছি, তো আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন। আজকের মতো এখান থেকেই বিদায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।